আজকালকার দিনে আমরা প্রায় সকলেই ধোসা খেতে ভীষণ ভালোবাসি। আর সেটা যদি হয় বাড়িতে, তাও আবার এত সহজে এতটা ক্রিস্পি, তাহলে তো কোনো কথাই নেই। ধোসা বানানোর জন্য আমরা কিছুটা চাল ও সমপরিমাণ বিউলির ডাল খুব ভালো করে নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর এটাকে পেস্ট করে ফার্মেন্ট হওয়ার জন্য 8 থেকে 9 ঘন্টা বাইরে আমরা রেখে দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে এটা ফার্মেন্ট হয়ে যায়। যতটা ভালোভাবে ফার্মেন্ট হবে ধোসাটা ততটাই ক্রিস্পি হবে। ওটাকে একটা সাইডে রেখে আমরা কিনে নিয়েছি কিছুটা আলু, যেটা ধোসার তরকারিটা বানানোর জন্য খুব ভালো করে ধুয়ে এটাকে আমরা প্রেসারে সিটি দিয়ে নেব। আর যেহেতু এটাকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে চটজলদি বানাবো, এই জন্য আমরা নারকেলের চাটনি বা সাম্বার বানালাম না। এখানে আমি টমেটো দিয়ে একটা সস তৈরি করব, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য আলুর সাথে সাথে দিয়ে নিলাম টমেটো খুব ভালো করে ধুয়ে, আর তার সাথে দিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। 3টে সিটি দিয়ে আমরা খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর টমেটোটা আলাদা করে নিলাম আর আলুটাও একটা জায়গায় নিয়ে নিলাম। এবার এটাকে যেহেতু অনেকটা গরম, একটা স্পুন দিয়ে এটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এরপর আলুটাকে সাইড করে রেখে কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা সর্ষে, তারপর দিয়ে দিলাম কারি পাতা, এরপর দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে কেটে রাখা আর কুচি করে কেটে রাখা লঙ্কা। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে আর একবার নুনের সাথে বা মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর ওটার মধ্যে দিয়ে দেব আমাদের ম্যাশ করে রাখা আলুটা, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তাহলেই আমাদের মশলা, ধোসার যে মশলা সেটা বা তরকারিটা সেটা একদম রেডি হয়ে গেল। আর যে টমেটোটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তেল গরম করে দিয়ে দিয়েছি সামান্য রসুন কুচি। তো সেটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যে পেস্টটা আমরা রেডি করেছিলাম, সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো রঙের জন্য একটু লঙ্কার গুঁড়ো। তোমরা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, আমি এমনি লঙ্কার গুঁড়োই দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে ফুটতে দিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আর লাস্টে দিয়ে দেবো খুব সামান্য একটু লেবুর রস, যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। আমাদের মশলা রেডি হয়ে গেছে, ওদিকে সসও আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমরা ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। যেহেতু আগে আমাদের ফার্মেন্ট খুব ভালো করেই হয়ে গেছে, তো খুব সামান্য ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে আমরা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি আর একটুখানি তেলও বুলিয়ে নিয়েছি। তারপর এই গরম প্যানের মধ্যে আমরা সামান্য জলকে ছিটিয়ে দিয়ে নেব, যাতে খুব সুন্দর ব্যাটারটা স্প্রেড হয় আর খুব ভালো করে ওঠে। এরপর এটাকে আমরা দিয়ে দেখো খুব ভালো করে এটাকে ঘুরিয়ে নিয়েছি। যতক্ষণ না একদম গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে আমরা উঠাবো না। তো সেমভাবে একটা উঠিয়ে নিয়েছি। গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমরা আলুটা দিয়ে দেবো ওর মাঝে, আর দিয়ে এটাকে আমরা খুব সুন্দরভাবে উল্টিয়ে নেব। দেখো কি পাতলা হয়েছে, আর যতটা ব্রাউন হবে বুঝবে ততটা ধোসাটা ক্রিস্পি হবে। তো 1-2টো আমরা নামিয়ে নিয়েছি। এরপর আমরা পরপর কয়েকটা নামিয়ে নেব। আর তোমরা ব্যাপারটা বুঝেই গেলে, তেল দেওয়ার পর অবশ্যই কিন্তু জলটা দেবে, না হলে কিন্তু ধোসাটা এতটা সুন্দর হবে না, আর ভীষণই ক্রিস্পি হবে এই ধোসাটা। তোমরা এই ফোলকে কেউ 2 ভাগেও ভাগ করতে পারো, কেউ 3 ভাগে। আমরা একটু সরু সরুই করে নিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর হয় আর প্লেটিংটা খুব ভালো হয়। আর দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। আর এর সাথে আমরা চাটনিটা করিনি নারকেলের, আমরা এর সাথে টমেটো সসটা বানিয়ে নিয়েছি, যেটা ভীষণ সুস্বাদু হয়। সুরজিৎ খেয়ে বলবে ধোসাটা কেমন হয়েছে। যখন নামিয়েছি তখন জাস্ট মুড়তে পারছি না, এতটাই ক্রিস্পি হয়েছে। আমারও ভালো লেগেছে। খাওয়া প্রায় শেষ মুহূর্তে ভিডিওটা করা। হাতের তৈরি ধোসা, মশলা ধোসা। তো তোমরাও একদিন বাড়িতে সকল ট্রাই করে দেখো কেমন হয়, অবশ্যই জানিও।